আজকে বাসায় আছি। তো চিন্তা করলাম বাচ্চাদেরকে একটু সময় দিই। কারণ সবসময় তো আসলে এভাবে সময় দেওয়া যায় না। তো সকালবেলা চিন্তা করলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি আর বাইরে একটু নাস্তাও করি। কারণ পকেটে কিছু টাকাও আছে। টাকা থাকলে যেটা হয় মানে ফিসফিস করে যে টাকাটা কখন ভাঙবো। তো বের হইলাম আমি, আমার বড় ছেলে নূর আর ছোট ছেলে ওমর, তিনজন। প্ল্যান হচ্ছে বাজারে যাব, বাজারে যেয়ে নাস্তা করব। তো এরা জানে না এরা কোথায় যাবে, এরা জানে না যে বাবার সাথে বাইরে যাচ্ছে। তো ছোটটা বাইরে যাওয়ার জন্য পাগল, সুযোগ পাইলেই বাইরে যেতে চায়। তো বের হইলাম, অবশ্য বাসায় নাস্তা হয়েছে, তারপরেও বের হইলাম যাই বাইরে থেকে নাস্তা করে নিয়ে আসি। আমি এখানে আসছি অলমোস্ট 6 মাসের মতন হয়ে গেছে। মানে সিঙ্গার থেকে, সরি, ঢাকা থেকে সিঙ্গার আসছি 6 মাসের মতন হয়ে গেছে। তো এই সময়টা যেটা করি যে আমি অফিস এখান থেকেই করি, মানে এখান থেকে অফিস যাই, অফিস থেকে এখানে আসি, মানে যাইতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, অলমোস্ট 3 ঘন্টার জার্নি। তো সকালে দেখা যায় 7:30টায় বের হই, রাত্রে আসতে আসতে 9:30 10টা। তো তারপরে আর সময় থাকে না যে বাচ্চাদের সাথে একটু সময় দিব বা কোথায় ঘুরবো। তো কি করি যে শুক্র শনিবার যখন বাসায় থাকি, তো ওই সময়টাই চেষ্টা করি যে এদেরকে নিয়ে একটু বাইরে বের হওয়া, কোথাও ঘুরতে যাওয়া। তো আসলে ওইভাবে তো আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর আসলে বাড়ির আশেপাশেও সেরকম কোনো পার্ক নাই বা খেলার মাঠ নাই যেখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায়। তো যেটা করি যখন বাজারে যাই বা বাজার থেকে আসি, তখন চেষ্টা করি যে বাচ্চাদেরকে সাথে নিয়ে যেতে। এতে ওদেরও একটু ঘোরা হয়ে গেল, আমারও বাজার হয়ে গেল, একসাথে দুইটা আর কি, এই ধরনের প্ল্যান। তো আজকে প্ল্যান হচ্ছে যে যেহেতু বাসায় আছি, সকালের নাস্তাটা বাচ্চাদের সাথে বাইরে যাই করি। তো এই জন্য যাচ্ছি সিংহের বাজারে। বাজারে যাইয়া নাস্তা করব। আর আমি ক্যামেরাটা আমার হচ্ছে গাড়ির সামনে লাগানো। সো বাজারে চলে আসছি প্রায়। এখানে যেটা হচ্ছে যে বাজারে যে জায়গাটায় কি বলে, মানে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানের পাশে একটা ওপেন, এরা সকালবেলা নাস্তা আর হচ্ছে চা বিক্রি করে। তো এখানে আমি একদিন সকালে নাস্তা করছিলাম, মানে গরম পরোটা ভালোই লাগে যখন সবজি দিয়ে বা ডিম দিয়ে খাই। তো এই চিন্তা করে আজকে বাচ্চাদের নিয়ে আসছি। আমার বাচ্চারা আমি মোটামুটি যা খাওয়াই তাতে এরা আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট থাকে। ছোটটা ভুম ভুম করতেছে, কারণ হচ্ছে গাড়িটা আমি সামনেই রাখছি, সে ভুমে যাবে এই জন্য। আর বড়টার চোখে এখনো ঘুম আছে, ঘুম এখনো শেষ হয় নাই। বাট এখন আমাদের কাজ হচ্ছে আমরা গরম পরোটা খাবো, ডাল ভাজি আর ডিম দিয়ে। বাসায় নাস্তা আছে, তারপরেও চিন্তা করলাম বাচ্চাদের সাথে কিছু সময় দিই। তো এই দোকানটা যেটা হয় প্রায় সময় বেশ ভিড় থাকে। আমি যখন সকালে আসি, মানে যখনই মাঝে মাঝে সময় পাই আসি, তো দেখি মানে বেশ ভিড়। তো যেটা হয় যে সিঙ্গারে বা মানিকগঞ্জে অনেক হিন্দু এবং মুসলমান আছে। রেশিওটা যদি আমি বলি অলমোস্ট 60-40%, মানে হিন্দুদের সংখ্যা প্রায় 40%। আর যেহেতু এই দোকানটা হচ্ছে হিন্দু মালিকানাধীন, সো হিন্দু অনেক লোকজন এখানে আসে, প্লাস মুসলমানও আসে। আর সব মিলে গরম গরম রুটি থাকে, খাইতে খারাপ লাগে না, ভালোই লাগে। সবসময় একটা ভিড় থাকে আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা দুই ছেলে বাবা মিলে
মোটামুটি 2টা ডিম, আম 6টা পরোটা এবং 2টা ডাল ভাজি খাইছি। টাকার অঙ্কটা চাইতে আমরা সবাই মিলে একসাথে ছিলাম, একসাথে আরাম করে খাইছি। এইটাই ভালো। আসলে আসলে আমি মনে করি কি আসলে লাইফ তো শর্ট। আসলে এই স্মৃতিগুলো আসলে হয়তোবা আর থাকবে না। যেমন এই ভিডিওটাই এটা হয়তোবা আমার বাচ্চাগুলা তো সেদিনকার সময়টা আর নাই। তারা দিন, দিন বড় হয়ে যাচ্ছে। আমিও দিন, দিন আসলে কাজের ব্যস্ততায়, বয়সের চাপে ব্যস্ত হয়ে যাচ্ছি। আমারও বয়স বাড়তেছে। ওই ধরনের হয়তোবা আর আগ্রহ নাই বা সময় নাই। তো আসলে তাদের সাথে এই যে সময়টা কাটাইলাম, এটা একটা স্মৃতি হিসেবে থাকবে। যদি আসলে কখনো সুযোগ হয় বা সময় হয়, এটা আমি দেখলাম বা আমার বাচ্চারা দেখলো যে তার বাবা তাদের ভুলে যায়নি। আসলে তাদের জন্য সময় দিছে, একসাথে সময় কাটাইছে। তো এই আসলে আম আমার দাদার সাথে বা আমার বাবার সাথে আমার খুব ভালো স্মৃতি নাই। হয়তো তারা সময় দিছে বাট আসলে হয়তো আমি ছোট ছিলাম, মনে নাই। তো আমি চাই যে আসলে এট লিস্ট আমার সন্তান যাতে আমারে ভুলে না যায়। কিছু স্মৃতি তাদের সাথে থাকলো যাতে তারা মানে বাবাকে মনে রাখে।